ক্লাস সিক্সের ইংলিশ সেকেন্ড পেপারের এ প্যাক্ট উইথ দ্য সান এই বইটির লাস্ট যে স্টোরিটা, মানে সেকেন্ড টার্ম সিলেবাসের যে লাস্ট স্টোরিটা, দ্য ওল্ড ক্লক শপ, আমরা পড়ব আজকে। স্টোরি ইজ অ্যানোনিমাস হিয়ার। অ্যানোনিমাস মিন্স এই স্টোরিটা কে লিখেছে, কার দ্বারা লেখা হয়েছে সে বিষয়ে কিছু জানা যাচ্ছে না, এজন্য এটাকে বলা হচ্ছে অ্যানোনিমাস। একটা পুরনো ঘড়ির দোকান, সেই দোকানে রে নামে একজন ভদ্রলোক, শপ ওনার, তিনি কিভাবে ক্রিসমাস টাইমে দুজন মানুষকে, এমন দুজন মানুষকে কিভাবে তিনি ট্যাকল করলেন, যাদের আপাতভাবে অ্যাপারেন্টলি যাদের মোটিভ কিন্তু ভালো ছিল না, সেটা আমরা পড়ি। It's Christmas Eve and closing time for shops. Now Christmas Eve means 24th December evening, the evening time of Christmas day. The closing time for shops. Ray's old clock shop is still open. Ray's old clock shop এখনো open রয়েছে. Two shoppers call at his late hour. Visited at his late hour. রাত্রির দিকে। Christmas Eve have arrived as last minute shoppers. শেষ মুহূর্তের ক্রেতা বিক্রেতা were going home. A thick white sheet of snow, একটা ঘন কুয়াশা চাদর, sheet of snow, একটা thick একটা snow sheet over Salt Lake City, layover পড়ে রয়েছে, আচ্ছাদিত হয়ে রয়েছে সল্ট লেক সিটি ওয়েসে। Yet the lights were still burning in the old clock shop. সেই ওল্ড ক্লক শপে লাইট তখনও জ্বলছে। As Ray, its old deaf owner, রে তার ওল্ড অ্যান্ড ডেফ ওনার, তার বৃদ্ধ ডেফ অর্থাৎ কানে শুনতে পায় না যে, হোয়াট অন আ ক্লক হি হ্যাড সোল্ড দ্যাট ডে, সেদিন একটা ঘড়ি সে কিনেছে, সেইটা নিয়ে সে কাজ করছে। হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক, তার কাজ শেষ করে, রে স্টুড আপ অ্যান্ড ওয়াজ অন হিজ ওয়ে টু ব্যাক রুম, রে উঠে দাঁড়ালো এবং সে তার পিছনের ঘরের পিছন দিকে গেল। When a cold rush of air from the front door, যখন সামনের দরজা দিয়ে একটা ঠান্ডা হিমেল একটা বাতাসের স্রোত hit the back of his neck, তার ঘাড়ের পিছন দিকে এসে একটা থ্র্যাশ করলো। He turned to meet, এবং তার মানে সে বুঝতে পারলো কি কেউ নিশ্চয়ই বাইরের দরজাটা খুলেছে, তবেই এই প্রচণ্ড ঠান্ডা হাওয়ার যে একটা ঝাপটা এটা এসে তার ঘাড়ে লেগেছে। He turned to meet a last minute shopper, but his old wise eyes told him that this was not a shopper. কিন্তু তার experienced wise eyes taught him that they were not shoppers. They were not ordinary shoppers. They were somehow troubleshooter. He saw two men, one in his 20s and the other closer to 50. সে দেখলো দুজন লোক, one in his 20s, একজন তার 20 থেকে 30-এর মধ্যে 20s, and the other closer to 50, that is other one is approaching 50, closer to 50. The younger man remained at the door. অপেক্ষাকৃত যে কম বয়সী সে দরজার কাছে দাঁড়িয়েছিল। The older man approached the counter, stepped towards the counter with no sign of friendliness in his eyes. তার দুই চোখে কোনো ফ্রেন্ডলিনেস, কোনো বন্ধুত্বপূর্ণ ভাব, কোনো অ্যাকম্প্যানিমেন্ট নেই। No sign, no indication of friendliness in his eyes. Ray was able to hide his growing fear. রে বৃদ্ধ, এরকম একজন লোক যার চোখ মুখের মধ্যে একটা বিটারনেস প্রচণ্ড রকমের, সে দোকানে ঢুকেছে। সব থেকে বড় কথা, টাকা পয়সার ভয়ের থেকেও বড় কথা তার প্রাণের ভয় তো একটা রয়েছেই। যে কোনো বড় ফেস্টিভ্যালের আগেই পৃথিবীর সব দেশেই কিন্তু এই ধরনের চুরি, ছিনতাই, জোচ্চুরি এগুলো বেড়ে ওঠে। Growing fear as he slowly pushed a notepad and a pencil across the counter. কাউন্টারের
সে একটা পেন্সিল আর একটা নোটপ্যাড এগিয়ে দিল। হি স্মাইল্ড, কিন্তু সে তার ফর্মালিটি কিন্তু মেনটেন করলো। হি স্মাইল্ড অ্যাট দ্য আনফ্রেন্ডলি ফেস, সেই সামহাউ সাম ব্রুটাল ফেস বা যেরকমই বলো না কেন, সেই আনফ্রেন্ডলি ফেসের দিকে সে তাকিয়ে সে কিন্তু তার স্মাইলটা দিল। দেন পয়েন্টেড, এই স্মাইলটা এটা কিন্তু অ্যামিয়েবল স্মাইল। এই স্মাইলের মধ্যে কোনো রকম কোনো মানে বিজনেস প্রফেশনাল অ্যাপ্রোচের থেকেও কিন্তু তার বিনম্রতা বা বিনয় ভাবটাই বেশি। ওকে, দেন পয়েন্টেড টু হিজ ইয়ার্স অ্যান্ড শুক হিজ হেড, সে তার কানের দিকে ইন্ডিকেট করলেন। দেন শুক হিজ হেড ফ্রম সাইড টু সাইড, হি মুভড হিজ হেড, হি সোয়েড হিজ হেড, মাথা নাড়লো, SWAYED, সোয়েড হিজ হেড ফ্রম লেফট টু রাইট, মাথা নাড়লো, যে তার মানে আমি কানে শুনতে পাই না। A quick look of surprise changed the man's face as he studied the notepad. একটা কুইক লুক লোকটার ফেসটা মানে সেই আনফ্রেন্ডলি পার্সনের ফেসটায় চেঞ্জ করে দিল। দেন টার্ন অ্যান্ড সেইড সামথিং টু হিজ ফ্রেন্ড, এবং সে দরজার দিকে তার যে বন্ধু অপেক্ষা করছিল তার দিকে তাকিয়ে সে কিছু একটা বলল। রে ইউজড দ্য চান্স টু লুক ক্লোজলি অ্যাট দ্য ম্যান, সে ইউজ দ্য চান্স মানে সেই লোকটিকে খুব ক্লোজলি শার্পলি অবজার্ভ করার একটা চান্স পেল। পেইং অ্যাটেনশন টু দ্য শেপ অফ আ গান, এবং তার নজরে পড়ল কি শেপ অফ আ গান, সামথিং অফ আ গান ইন হিজ পকেট অ্যান্ড এ রেস্টলেস হ্যান্ড ইন দ্য ম্যানস রাইট কোট পকেট, লোকটার ডান কোট পকেটে একটা তার রেস্টলেস হ্যান্ড। হিজ হ্যান্ড ইজ রেস্টলেস, অ্যাঙ্গার বয়েলড উইদিন হিম, তার মধ্যে ক্রোধ একেবারে টকবক করে ফুটে উঠতে লাগলো। বাট ইট ওয়াজ কেপ্ট ডাউন বাই অ্যান ইনার ভয়েস, কিন্তু তার ভেতরের স্বর তাকে বলল কি কিপ ডাউন, শান্ত হও, বি স্টিল, মানে কিপ পেশেন্স। হি রোট অন দ্য নোটপ্যাড, মে আই হেল্প ইউ, সে নোটপ্যাডের ওপর লিখলো আমি কি আপনাকে সাহায্য করতে পারি। খুবই সাধারণ কমন জেস্চার। For the first time, the older man looked directly at Ray and smiled. রের দিকে তাকিয়ে হাসলো। এ ক্রুয়েল মকিং স্মাইল, একটা ক্রুয়েল, একটা ওই যে বললাম ব্রুটাল, মকিং, ব্যঙ্গ, সার্কাস্টিক, SARCASTIC, সার্কাস্টিক স্মাইল। They both understood why he was there. মানে সেই লোকটি 50 বছরের এবং রে দুজনেই জানে তারা কেন সেখানে উপস্থিত হয়েছে। রে বুঝতে পারছে এই লোকটা এখানে উপস্থিত হয়েছে শুধু কেনা বেচার উদ্দেশ্য নিয়ে নয়, তার কোনো একটা ফাউল ইন্টেনশন রয়েছে। Why his friend remained at the door, এবং কেন তার বন্ধু দরজায় অপেক্ষমান। They looked like men who were down on their luck. মনে হলো কি যে they were people with their luck, their fortune that is down, that is somehow troubled. They are very much in a crisis and were now ready to try something. তারা এমন কিছু করতে চাইছে they would later be sorry about. সুন্দর ইংরেজিটা এখানে, that তারা এমন একটা কিছু করতে উদ্যোগী হয়েছে they would later be sorry about, যা করার জন্য তারা পরবর্তীকালে they might feel sorry, তারা হয়তো দুঃখিত বোধ করতে পারে। এটা মানুষের প্রবৃত্তি, মানুষ অনেক সময় প্রবৃত্তির বশে ভুল করে এমন অনেক কিছু করে ফেলে, কিন্তু যখন সত্যিকারের সেই তার বিশেষ মুহূর্তটা সরে যায় তখন কিন্তু সে রিপেন্ট করে, অনুশোচনা করে, অনুতাপ করে যে কেন আমি এটা করলাম। রে knows that the visitors are in need. রে বুঝতে পারলো তার ভিজিটারদের একটা কোনো নিড, একটা কোনো প্রয়োজনে আছে। He accepts an old watch in exchange for good sum of money. সে অ্যাকসেপ্ট করলো একটা পুরনো ঘড়ি ফর আ গুড সাম অফ মানি, একটা ভালো পরিমাণ টাকার বিনিময়ে। The message of peace and goodwill spreads everywhere as the old clock chime Merry Christmas. The message of peace and goodwill spread everywhere, সর্বত্র পিস এবং গুডউইল মেসেজ ছড়িয়ে পড়লো অ্যাজ দ্য ওল্ড ক্লকস চাইম মেরি ক্রিসমাস, কারণ ওল্ড ক্লকগুলো তখন চাইমিং করছে মেরি ক্রিসমাস, ঘন্টা বাজছে। দ্য ক্লকস টিকড অন, রে কামলি রোট অ্যানাদার মেসেজ, রে খুব
শান্তভাবে, একটা কামলি, কারণ সে তার মনের মধ্যে তার যে একটা টার্বুলেন্স চলছে, ঝড়ঝাপটা চলছে, সেটাকে কিন্তু সে এক্সপোজ হতে দিচ্ছে না। হ্যাভ ইউ কাম টু পিক আপ এ ক্লক অর ওয়াচ? আপনি কি কোনো ঘড়ি বা বড় ঘড়ি, ক্লক, রিস্ট ওয়াচ নিতে এসছেন বা পকেট ওয়াচ? দেন হি পয়েন্টেড টু দ্য লোন বোর্ড। লোন বোর্ডের দিকে পয়েন্ট করলো, উইচ হ্যাঙ্গিং ক্লকস অ্যান্ড পকেট ওয়াচেস, সেখানে ঝুলছে, ক্লক রয়েছে, পকেট ওয়াচ রয়েছে। তার মানে ওইগুলো তাকে কেউ দিয়ে তার বিনিময়ে টাকা নিয়ে গেছে। হি ওয়াজ নট আ পন ব্রোকার, বাট অ্যাট দ্য সেম টাইম কুডন্ট সে নো টু দ্য নিডি পিপল। সে পন ব্রোকার, সুদের কারবারি, মানি লেন্ডার। মানি লেন্ডার তারা কি করে? মানি লেন্ড করে অ্যাট দ্য কস্ট অফ ইন্টারেস্ট, কিন্তু সে কিন্তু তা নয়। বাট অ্যাট দ্য সেম টাইম কুডন্ট সে নো টু দ্য নিডি পিপল, কিন্তু প্রয়োজন যাদের আছে, যারা নিডি পিপল, তাদেরকে সে না করতে পারে না। হু প্লেসড দেয়ার ওল্ড ওয়াচেস, যারা তাদের ঘড়ি, দেওয়াল ঘড়ি, হাত ঘড়ি রেখে যায় বিফোর হিম ফর এনিথিং দে উড গেট, যা হোক কিছু, মানে বন্ধক রাখা যেটাকে বলে, যা কিছুর বিনিময় যা পাওয়া যায়। হি লোনড মোর দ্যান হি শুড, সে লোন দিত, সে যা দেওয়া উচিত তার থেকে সে বেশিই দিত। 10 টাকা যেখানে দেওয়া উচিত সে হয়তো 15 টাকা দিত। দে উড বি দেয়ার when the owners wanted them back at the same price he had paid with no interest. আবার যখন ওনাররা চাইতো তখন আবার তারা সেই ঘড়ি পেয়ে যেত at the same price he had paid, এবং সেই পয়সা দিলেই ফিরিয়ে দিত with no interest, তার জন্য সে কোনো ইন্টারেস্ট চাইতো না। Then the older man seemed to feel a little easier. এই লোনের ব্যাপারটা শুনে older man easier হলো, took out his hand from his pocket and quickly looked at the watch on his wrist. তার মানে তার পকেটে এতক্ষণ তার হাতটা ছিল, কারণ তার পকেটে একটা গান জাতীয় কিছু রয়েছে, সেটাকে সে ইউজ করতে পারতো, কিন্তু রের অ্যাটিটিউড, বিহেভিয়ার এবং তার সেই ইন্ডিকেশন তার প্রয়োজন মেটাতে কিন্তু সাহায্য করল। হাউ মাচ উইল ইউ গিভ মি ফর দিস, দ্য ম্যান রোট। লোকটা লিখল, আপনি এই ঘড়িটার জন্য আমায় কত দেবেন? রে নোটিসড আ লিটল শেম ইন দ্য গ্রে আইজ লুকিং অ্যাট হিম। যে আইজে ছিল এতক্ষণ একটা প্রচণ্ড ক্রুয়েলটি, একটা আনফ্রেন্ডলি বিহেভিয়ার, সেই ফেসে, সেই আইজে সে দেখলো কি একটা শেম, একটু লজ্জা, হ্যাঁ, একটা হেজিটেশন। দ্য ওয়াচ ওয়াজ নাথিং স্পেশাল, না ঘড়িটার মধ্যে বিশেষত্ব কিচ্ছু নেই। ইট হ্যাড গ্রেট পাওয়ার্স, এবং কোনো বিশেষ ক্ষমতাও সেখানে নেই। ইট ওয়াজ সামথিং টু এক্সচেঞ্জ এ ওয়ে আউট অফ আ ব্যাড সিচুয়েশন। কেউ খুব খারাপ পরিস্থিতিতে পড়লে তবেই এই ধরনের ঘড়ি এক্সচেঞ্জ করা বা মানি লেন্ড করানোর জন্যই ঘড়ি ইউজ করতে পারে। নোয়িং দ্যাট গ্রেট নিড হ্যাড ব্রট দ্য ম্যান টু হিজ শপ ইন দ্য ফার্স্ট প্লেস, বুঝতে পারলো রে একটা প্রচণ্ড প্রয়োজনীয়তা এই লোকটিকে তার শপে নিয়ে এসছে। রে আস্কড, হাউ মাচ ডু ইউ নিড ফর ইট, আপনি কত চান এটার এগেনস্টে? দ্য রিপ্লাই কেম ব্যাক অন দ্য নোটপ্যাড, হোয়াট এভার ইটস ওয়ার্থ, যা এর দাম। রে রিচড ইনটু হিজ ক্যাশ বক্স, পুলড আউট এ $50 নোট, $50 একটা নোট বার করে আনলেন, পাস্ট ইট ইনটু দ্য ম্যানস হ্যান্ড, লোকটার হাতে দিয়ে দিল। $50, ইটস নট আ জোক, ইটস নট আ জোক। আজকের দিনে তাকিয়ে দেখো, 3-3.5 টাকা, 3-3.5 টাকা ঘড়ি, কিন্তু বেশ ভালো জাতের ঘড়ি। এবং পুরনো ঘড়ির দাম যখন 3-3.5 টাকা, সেটা কোনো অ্যান্টিক যখন নয়, তার মানে বুঝতেই পারছো। As they shook hands, Ray looked into the man's eyes. রে লোকটার মুখের দিকে তাকালো। They seemed to say, thank you. যেন বলতে চাইছে, তার চোখের ভাষা, সেই ক্রুয়েল আইজ এখন সেই চোখের ভাষা দিয়ে বলতে চাইছে থ্যাংক ইউ। They both knew the watch wasn't worth that much. এই যে বলছে, তারা দুজনেই জানতো ঘড়িটার দাম এত নয়। Worth, value, not so much. Before turning to leave, the man wrote, I'll be back to pick it up as soon as I can. যত তাড়াতাড়ি সম্ভব আমি এটা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসবো। মেরি ক্রিসমাস।
The little story ended on the half hour, with the clock striking all together. সমস্ত ঘন্টাগুলো একসঙ্গে বেজে উঠল। The timepieces which had been looking on silently all the while, যে টাইমপিসগুলো, টাইমপিস অ্যালার্ম ঘড়ি জাতীয় যেগুলো, টেবিল ক্লক টাইপের, rang out the time with such feeling that even Ray thought he could hear them. রের মনে হলো সেও যেন শুনতে পাচ্ছে ঘড়িগুলোর শব্দ। Their sweet musical message was filled with hope. তাদের যে সুইট মিউজিক্যাল মেসেজ, তার মধ্যে কী ছিল? একটা হোপ ছিল, একটা আশা ছিল। দ্য টাইমলেস মেসেজ অফ পিস অন আর্থ, গুডউইল টুয়ার্ডস অল। পৃথিবীতে শান্তি এবং গুডউইল, সদ্ভাব সকলের প্রতি, টুয়ার্ডস অল, ওয়াজ ফিল্ড বাই দ্য থ্রি মেন। তিনজন লোক সেদিন বুঝতে পেরেছিল, আন্ডারস্টুড দিস, হু স্টুড ইন দ্য ওল্ড ক্লক শপ, যারা সেই দিন ওল্ড ক্লক শপে সেই ক্রিসমাস ইভে যারা উপস্থিত থাকতে পেরেছিল, যে পৃথিবীতে ভালোবাসা এবং সদ্ভাব এটাই টাইমলেস মেসেজ হয়ে থাকে, এটাই যুগে যুগে বাহিত হয় মানুষের মধ্যে। তাহলে এই টেক্সটটা মোটামুটি আমরা পড়লাম। এবার তোমরা দেখো কোনো শব্দ, সিনোনিম কিছু যদি আটকায় আমাকে বলো, আমি সেটা আবার নিশ্চয়ই জানিয়ে দেবো।